হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, খুব সহজেই তোমরা কিন্তু বাড়িতে এই ভেজিটেবল চাউমিন বানাতে পারো। খুব ইজি, তোমরা বানিয়েছো সকলে। আমি একটু অন্যরকমভাবে বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যার জন্য প্রথমে চাউমিনগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এটা কিন্তু 80% সেদ্ধ করবে, পুরো সেদ্ধ করে ফেলবে না, তাহলে গলে যাবে। আর নিয়ে নিয়েছি গাজর, কড়াইশুঁটি, বিনস, দেখো ছোট ছোট করে সব কেটে নিয়েছি। আর সঙ্গে নেব 2টো কাঁচা লঙ্কা। এরপর সবজিগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এটাও কিন্তু 80% সেদ্ধ করবে। চাইলে এই সময় তোমরা একটু নুন দিতে পারো, আমি দিইনি। সবজি সেদ্ধ হয়ে গেছে, চাউমিনও এদিকে আমাদের সেদ্ধ হয়ে গেছে। আমি জল ঝরতে দিয়ে দিয়েছি। এবারে আমি একটা কড়াই বসিয়ে তাতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সবজি। এটাতে তোমরা চাইলে কিন্তু ফুলকপি আরও যে যে শিম সবই দিতে পারো। আমার কাছে এগুলো ছিল, তাই এটা দিয়েই বানাচ্ছি। এবার ভালোভাবে এটা ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। কথা বলতে বলতে লঙ্কাগুলোও কেটে ফেলেছি, কুচি করে লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা যে যতটা ঝাল খাও ততটা লঙ্কা দিও। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে সবজিটাকে আরেকটু ভেজে নেব। শীতের নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি সেই রেসিপি নিয়ে হাজির হব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচ। এটা চাইলে তোমরা স্কিপও করতে পারো, কিন্তু গোলমরিচটা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভাজাটা খুব ভালো হয়ে গেছে, দেখো সেদ্ধও প্রায় হয়ে গেছে। এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ মিষ্টি অর্থাৎ চিনি। এটাই যদি তোমরা পারো সামান্য চিনি গুঁড়ো দিতে পারো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালোভাবে চাউমিনটাকে একটু নেড়ে নেব। দেখো কি সুন্দর দেখতে লাগছে না, সব কালারিং সবজি দিয়ে। বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারো। এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে, আর ওদেরকে দেখেও কিন্তু বেশ ভালো লাগবে। গাজরের কালারগুলো কিন্তু অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। আবারও বলছি, নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি সেই রেসিপি নিয়ে হাজির হব। দেখো কথা বলতে বলতে চাউমিনটা কিন্তু পুরো ফ্রাই হয়ে গেছে। একটু ভালোভাবে ভেজে নিলে কি হবে বলো তো, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। দেখো কত সুন্দর কালার এসছে। এবার আমি একটু প্লেটিং করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তোমরা কিন্তু রাত্রের ডিনারেও এটা বানিয়ে খেতে পারো। সঙ্গে যদি একটু ড্রাই চিলি চিকেন থাকে তাহলে কিন্তু কোনো কথাই নেই। তাহলে তোমরা এইভাবে চাউমিনটা এনজয় করো। সুস্থ থাকো, ভালো থাকো, জয় তারা।